হ্যালো ফ্রেন্ডস, দ্য গুড মান চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সৌমেন। আজকে চলে এসেছি কলকাতার কিছু জায়গা দেখতে। জায়গাগুলো নট অনলি সবাই জানো। ফার্স্ট আমি দেখব বিড়লা প্ল্যানেটোরিয়াম, সেকেন্ড দেখব ভিক্টোরিয়া মেমোরিয়াল, অ্যান্ড থার্ড দেখব দ্য ক্যাথেড্রাল চার্চ। এই তিনটেই একই জায়গায় মোটামুটি। আমি এসেছি মেট্রো করে, হাওড়া থেকে মেট্রো ধরে নিয়েছি। হাওড়া থেকে মেট্রো ধরে আমি প্রথমে নেমেছি রবীন্দ্র সদন থেকে ফার্স্ট বিড়লা প্ল্যানেটোরিয়ামে গেলাম। বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়ে তারপর সেখান থেকে আমি যাবো ভিক্টোরিয়া, এবং তারপর বিড়লা প্ল্যানেটোরিয়াম গেলাম কারণ সেখানে একটা শো আছে। আমি এসেছি 2টোর সময়, সেখানে 3টের সময় একটা শো আছে। সেই শোটা প্ল্যানেটোরিয়ামের ভেতরে দেখবো। দেন তারপর যাবো ভিক্টোরিয়া, অ্যান্ড দেন তারপর যাবো ক্যাথেড্রাল চার্চ। তো কলকাতার মধ্যে 3টে জিনিস টুকটুক করে ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে। চলো। এখন চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। চলুন একবার প্ল্যানেটোরিয়ামটা ঘুরে দেখা যাক। এখানে মহাবিশ্বের গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রদের নিয়ে একটা ছোট হাফ অ্যান আওয়ারের শো হয়। সেই শোটা তোমরা অবশ্যই দেখতে পারো। টিকিট প্রাইস 140 টাকা পার পারসন। এখানে বাংলা, হিন্দি, ইংরাজি 3টে টাইমিংয়ে শো হয়ে থাকে। এখানে দাঁড়ালে নাকি প্রত্যেকটি গ্রহে আমার ওজন কত হবে সেটা জানা যায়। দারুণ ব্যাপার তো। এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা তোমরা ঘুরে দেখতে পারো। এটা শো টাইম থেকে বেরিয়ে তারপর তোমরা দেখতে পারো। হ্যালো বন্ধুরা, প্রথমে গেলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে, এরপর আমি যাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল। চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে আসি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানেও এন্ট্রি ফিজ রয়েছে। এন্ট্রি ফিজটা প্রথমে বলে দিই। যদি তোমরা শুধু বাগানে বসতে চাও বা বাগান ঘুরতে চাও তবে 30 টাকা পার পারসন। যদি হলের ভেতর ঢুকে মিউজিয়াম দেখতে চাও তবে 50 টাকা পার পারসন। আর সন্ধ্যে 6টার পর এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হয়, সেই শোটা যদি তোমরা দেখতে চাও তবে 100 টাকা করে পার পারসন। ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের এখানে শেয়ার করি। 1921-এ ইংরেজ বড়লাট লর্ড কার্জন এটি নির্মাণ করেন। লর্ড কার্জন চাইছিলেন একটা মিউজিয়াম নির্মাণ করার জন্য কলকাতায়, বাট সেটা হয়ে উঠছিল না। কিন্তু কুইন ভিক্টোরিয়া 22শে জানুয়ারি 1901 সালে যখন মারা যান, তখন তিনি তার স্মৃতির উদ্দেশ্যে জর্জ হ্যামলিংটন, তৎকালীন সেক্রেটারি অফ ইন্ডিয়া, তার সাহায্য নিয়ে এই বিশাল ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করেন। সবথেকে মজার ব্যাপার হলো কুইন ভিক্টোরিয়া নাকি কখনো ইন্ডিয়াতেই আসেননি। তিনি লন্ডনে থেকে তার রাজ্য শাসন করেছেন। অথচ তার মৃত্যুর পরে লর্ড কার্জন তার স্মৃতির উদ্দেশ্যে কলকাতায় এই সুবিশাল কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেন। হলের ভেতরে মার্বেলের কাজগুলো অসাধারণ।
সত্যি দৃষ্টি আকর্ষণ করে। বর্তমানে ভিতরে একটা মিউজিয়াম রয়েছে। এখানে ইংরেজ শাসনকালের বিভিন্ন বন্দুক, কামান, রাইফেল এগুলি সজ্জিত রয়েছে। স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অনেক ইনফরমেশান কিন্তু তোমরা এখান থেকে পাবে এবং সেইগুলো একটু সময় নিয়ে পড়বে, অনেক ইনফরমেশান জানতেও পারবে। মেন হল থেকে বেরিয়ে বাঁদিক দিয়ে একটা সিঁড়ি ওপর দিকে উঠে গেছে। সেই সিঁড়ি বরাবর ওপর দিকে উঠলে আরেকটি মিউজিয়াম রয়েছে। এখানে তৎকালীন বিপ্লবীদের বিভিন্ন কর্মকাণ্ডের বিশ্লেষণ করা রয়েছে। সেই সময় যে সব সমিতিগুলো গড়ে উঠেছিল বা সেই সময় বিপ্লবীরা যে অস্ত্রগুলো ব্যবহার করত, সেগুলো সবই এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে। সেই সময় সারা ভারতবর্ষ জুড়ে যে সকল বিপ্লবী কর্মকাণ্ড হয়েছিল, যেমন আলিপুর বোম কেস বা রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ কিংবা কোমাগাতা মারুর ঘটনা, সেগুলো সবকটাই খুব সুন্দরভাবে এখানে ডকুমেন্টারি হিসাবে বর্ণিত করা রয়েছে। তো ভিক্টোরিয়াটা ঘুরে দেখলাম, এরপর যাবো ক্যাথিড্রাল চার্চ, এটা পাশেই রয়েছে। এটা বিড়লা প্ল্যানেটোরিয়াম যেখানে আছে সেই রাস্তাতেই রয়েছে, সেটার দিকে যাবো। চলো সেটা ঘুরে আসি। সেন্ট পল ক্যাথেড্রাল, এখানে এন্ট্রি ফি 10 টাকা করে পার পারসন। আমরা চার্চের ভেতরে ঢুকেছিলাম, কিন্তু এখানে মোবাইল নট অ্যালাউ, মোবাইল সুইচ অফ করে আপনাকে এখানে ঢুকতে হবে। আমরা চার্চের ভেতরে ঢুকেছিলাম এবং সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। ভেতরটা খুবই সুন্দর, অসাধারণ এবং পিন ড্রপ সাইলেন্ট যাকে বলে। আমরা এখানে বেশ কিছু টাইম স্পেন্ড করার পর তারপর বেরিয়ে এসেছিলাম। এখানে সানডেতে বেশ কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। সানডেতে তোমরা যদি এই চার্চের ভেতর প্রবেশ করো তবে বেশ কিছু প্রোগ্রাম তোমরা দেখতে পাবে। হ্যালো গাইস, আমরা তিনটে দেখলাম আজকে কলকাতা। ফার্স্ট দেখলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম, তারপর দেখলাম ভিক্টোরিয়া, তারপর দেখলাম সেন্ট পল ক্যাথেড্রাল। তা এখন আমরা ফিরছি বাড়ির দিকে। তা আজকে ট্যুরটা খুবই সুন্দর হলো, তোমরাও চলে আসতে পারো। এটা পার্ক স্ট্রিটের এখানে এলাকাটায়। তো তোমরা একদিন শীতের ছুটিতে ট্যুর করে চলে এসে এই তিনটে প্লেস ঘুরে আসতে পারো, আর খরচাও তোমাদের সাধ্যের মধ্যে। আমি হাওড়া থেকে এসেছিলাম, হাওড়া থেকে ট্রেন ধরে হাওড়া মেট্রো থেকে পার্ক স্ট্রিট, এখন সোজা রাস্তা। শিয়ালদা দিয়ে এলেও শিয়ালদা দিয়ে হাওড়া স্টেশন চলে আসবে, বা শিয়ালদা থেকেও ডাইরেক্ট পার্ক স্ট্রিটের বাস আছে, বাস রুটে চলে আসতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।